তিনি দেশের উন্নয়নের একটা কারিগর ছিলেন এবং মানুষ বিপদে পড়লেই সে সবসময় উৎসাহ উদ্দীপনা তার পাশে ছিলেন। কিন্তু আমাদের এই মা আমাদের যেহেতু আমরা ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি করেছি, কিন্তু তার দিগ্নির্দেশনে আমরা এ পর্যন্ত আমরা এসেছি। আমাদের তৃণমূল নেতারা সবাই আবেগ আপ্লুত হয়ে গেছেন। জানেন, আপনাদের মা কোনো সময় রাগ করে কথা বলতেন না, অ্যাডভাইস দিতেন কীভাবে উপদেশ স্বচ্ছ পরিচ্ছন্ন হিসেবে আমাদের কীভাবে ভালোবাসতেন, যা বলার নয়। কিন্তু আমাদের এই মা আবার আসবে কি না এরকম মা আমার জানা নাই, কিন্তু আমাদের শূন্য করে গেলেন 18 কোটি মানুষকে। সেই হিসেবে আমরা চাই যে আমাদের এই মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা সবাই সহায়ত। এবং এই যে আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সে আমাদের অনেক নেতাকর্মীরা অনেক দুঃখ ভারাক্রান্তের মধ্যে আছে। তার আদর্শ বাস্তবায়ন রেখে এবং জিয়র রহমান আদর্শ বাস্তবায়ন রেখে যে আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারি এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারি তার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে। আসলে দেখেন, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের মা না, এটা 18 কোটি মানুষের মা। আজকে দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ আজকে কাঁদছে। এখানে গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চলে যাওয়ায় বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কোনোদিন আসলে পূরণীয় নয়। আজকে উনি আমাদেরকে যে উনার আদর্শ, উনি যে একটা কথা বলেছিলেন, এই দেশ আমার সব, এই দেশেই আমি থাকব, আজকে সেই কথা উনি রাখলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন বলেন আর আপনার যত শাসন বলেন, যত বাংলাদেশের যখনই আপনার খারাপ সময় এসেছে, এই বাংলাদেশের 33বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে হাল ধরেছেন এবং বাংলাদেশকে রক্ষার জন্য উনি ওনার জীবন পর্যন্ত আজকে দিয়ে গেলেন। এই খুনি হাসিনা ফেসিস্ট ওনাকে বিভিন্নভাবে আপনার পয়জমের মাধ্যমে আমাদের নেত্রীকে শেষ করে দিয়েছে, মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। আমি বলবো সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি সকলের কাছে দোয়া চাই এবং সামনে যে 12 তারিখ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উনি যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেই বাংলাদেশের জন্য আমরা যা করার প্রয়োজন তাই আমরা করব। আমরা নেত্রীর আদর্শকে আমরা বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা দাবি করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, উনি যেখানে শায়িত আছেন, ওনার পাশে যেন ওনাকে শায়িত করা হয় এবং ওনাকে যেন আমরা সারা জীবন বুকে ধারণ করতে পারি। সবাই দোয়া করবেন।